শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো স্যার। হ্যাঁ, কি হইতেছিল শুনতে পাচ্ছি। বুঝলাম। আনহাইড অল ডে যেটা ছিল, এখানে আমি ক্লাস দিয়ে ফেলছি, বুঝছেন? ইফেক্টটা দেখেন। স্যার গ্লাসের ফরম্যাটটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, এটা ছিল দেখেন, আমি আপনাদেরকে এখানে আর্ক অ্যান্ড ডিজাইন দিছিলাম, তাই না? এটা ছাড়াও আমাদের এখানে আরো অনেক অপশন আছে। অটোডেস্ক ম্যাটেরিয়াল লাইব্রেরি যেটা আছে, এখানে চাপ দেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটা কি দেখেন, তার আগে আমাদের একটু কি করা উচিত দেখুন তো। এদের আমরা এন্টার এদের একটা দেখি, কপি করি তো দেখি, যে সাথে আগের বার কাজে হয় নাই, এবার একটু দেখি তো। কনভার্ট এলিজেবল পলি, করতে আসেন। এরকম কিন্তু দুষ্টামি করে শুধু মাউসের জন্য আমার, বুঝছেন? তাছাড়া কিছু না কিন্তু। বুঝলেন আপনারা কিছু কি জি বলছি? স্যার। এই দুষ্টমিটা কিন্তু অন্য কিছুর জন্য করতেছে না, আমার মাউসের জন্য। হ্যাঁ, রেল স্টেশনে কার বাসা তাই কোন? এইটাকে আমরা আরেকটা ম্যাটেরিয়াল দিতে গেছি। হ্যাঁ, এখন দেখ
এখন দেখবো কি হয়। স্যার হ্যাঁ বলেন। এই যে এখানে টেক্সচারিং এর এখানে যে মোডস এর ভিতরে আরেকটা সেকেন্ড যে মোডটা আছে বলতে থাকে। ওইটা কি, মানে আমি সেদিন একটা টিউটোরিয়ালে দেখলাম তারা ওইটা ইউজ করতেছে। আর আমি যখন ফার্স্ট টাইম ইটা বের করছিলাম তখনও আমার ওখানে ওইটা হয়েছিল। কোনটা আমি ওইটা এটা কি? মোডে গেলে হ্যাঁ, ওইখানে আরেকটা অপশন আছে, মানে মোড চেঞ্জ করে আরেকটা মোড আছে। মানে আমরা এইভাবে কাজ করি তো এটা ছাড়া এইটারই যে মোড এখানে, তো ওইটা এইটার কি ভাই? এটা আমাকে বলেন, স্পষ্ট করেন। এইটা তো আমি বুঝি। ম্যাটেরিয়াল, হ্যাঁ আমরা হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল এডিটর যে এটাই মানে ইউজ করতেছি। ম্যারেজ এডিটর না? ও, মানে ওদের এরকম না, এরকম ভিউ না, তাই না? এই টাইপের ভিউ, জি এই ভিউ না, এটা বলতেছে। জি দরকার কি? জি সেম জিনিস তো, আমরা কম ম্যাটেরিয়াল ইউজ করতেছি, ওরা ওইটা রেডি করতেছে, বুঝছেন? এখান থেকে টাইনা টাইনা করতেছে, জি সেটা বুঝছি। এইটাই। তাছাড়া কিছু না, আমরা এটা ইউজ করি, আমার কাছে এটাই ভালো লাগে, বুঝছেন? দেখেন, এখন ভিতরে যে লিকুইড জাতীয় কিছু থাকে না একটা বোতলে, জি স্যার। ওইটাই দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, লিকুইড কি দিবেন? ওয়াটার, ওয়াটার দিবেন না অয়েল দিবেন? দিচ্ছি পানি, ওয়াটার দিলাম স্যার। দিলাম অয়েল। ও শিট, মনে হচ্ছে এটাকে, হ্যাঁ এটাই। হ্যাঁ ঠিক আছে, এইটা এখন বুঝছেন রেন্ডার নিতে কত টাইম নেই যখন ম্যাটেরিয়াল ইউজ করবেন। বুঝছেন, বোতল কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে, যে না? জি স্যার। এবং ভিতরে যে অয়েল জাতীয় যে দিছি ওইটা দেখা যাচ্ছে, ভিতরে অয়েল জাতীয় আছে, দেখেন এখানে যে শেডটা, এটা কিন্তু দেখা যাচ্ছে না? এই পর্যন্ত জি আমাদের স্যার। যে ইটা ম্যাটেরিয়ালটা আছে এই পর্যন্ত। কি এখন মোটামুটি হয়েছে আপনাদের যেটা ট্রান্সপারেন্ট যেটা চাইতেছিলেন? জি স্যার, জি স্যার। দেখেন, এইটার কালার যেটা আছে আমাদের সর্ষের তেলের কালার আছে। সর্ষের তেলের কালার কি কেমন জানি হয়, দেখেন না? দেখেন আরেকটা বিষয়, যেটা রেন্ডারের ভিউটা দেখার জন্য আমাদের তো বোতলটা এইভাবে আছে, রেন্ডারে কেমন আসবে এটাকে দেখলেন না? করি যে চাপ দিয়ে দেখেন, এখন রেন্ডারে যেরকম লাল টাল শেপ চলে আসছে সেটা দেখেন। এই জন্য এস কি আমরা কি বলছি, শিপ এফ চাপলে দেখেন এইটা হচ্ছে আমাদের রেন্ডার ভিউ। এই দেখছেন, এই যে এই জায়গাটা, এই যে এই সাইডটা কিন্তু ছেড়ে দিছে, এই যে এই দিক দিয়ে, তাহলে আমাদের কি আসবে? লাল যেটা আছে এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আর এই দিক দিয়ে। বুঝছেন, এই দিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু লাল আসবে, দেখেন। ওই আমাদের এখন রেন্ডার ভিউটা, রেন্ডার কতটুকু জায়গা ওইটা ও দেখে দিচ্ছে, এই দেখছেন? জি শিপ স্যার, এফ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার।
শিফট এফ চাপলে এখানে আপনার কি রেন্ডারের যে ভিউ, রেন্ডার যেটা, ওইটার যে ভিউটা কতটুকু জায়গায় রেন্ডার হবে ওইটার স্পেসটা আপনার এইখানে পুরোটা দেখাই দিবে যে কোন পর্যন্ত। এই যে দেখেন এইখান থেকে আবার কি আসবে, এনভায়রনমেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা রেড দিছিলাম, ওই রেডটা আসবে, এদিকে যে রেডটা আসবে, বুঝছেন? এখন আর রেডটা আসবে না। রেন্ডার ভিউটা একটু বড় দিছি না, এই জন্য টাইম লাগে, আমরা আপাতত ছোট করে নিই। শুনতে পাচ্ছেন তো না আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। না একদম চুপ হয়ে যান তো মাঝে মধ্যে সবাই, বুঝতেছি না। না, আছে স্যার, ক্লাসে দেখতেছি। রেন্ডার ভিউটা সাইলেন্ট করে রাখছি। রেন্ডার ভিউটা বড় দিও না, এই জন্য কি করতেছে বুঝছেন? এখন তো ওই যে চলে গেছে, এখন কি করি বলেন? স্যার, ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য কি কি করতে হয়? হুম, ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য। ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য, জি। ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য আগে ক্যারেক্টার তৈরি করতে হবে মডেলিং, এরপরে আপনার এই, তারপরে এটা আপনি এই পিকটা যায় মুভ করাতে হবে নাকি এখানে না মুভ না, করা? এরপরে হচ্ছে রিগিং করতে হবে, রিগিং এর পরে এখানে অ্যানিমেশন করতে হবে, বুঝছেন? যেরকম আপনাদেরকে আমি একটা দেখাই, ওইটা অন হইতে হইতে, হ্যাঁ ওটা তো চলে গেল, সেটা চলে গেল। এখন আমি যতটুকু দেখাইলাম এতটুকু বুঝছেন তো না? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ম্যাটেরিয়ালটা কিভাবে অ্যাসাইন করবেন ওটা তো দেখবেন নিচের দিকে ম্যাটেরিয়াল লাইব্রেরি আছে অটোডেস্কের, ওইখান থেকে আপনারা কি নেবেন, দেখেন ওখানে গ্লাসের একটা অপশন আলাদা আছে। এই যে, এই যে নড়তেছে না, এই যে জি। ওরা, জি স্যার। হুম জি স্যার, নড়তেছে। হুম, সাউন্ড অফ করি, দেখেন এই যে, হ্যাঁ সাপ যাইতেছে, ই করতেছে, দেখেন এই যে ওরা কি করে, এগুলো এটা কিভাবে করতেছে দেখেন। আগে ক্যারেক্টারটা বানাইলাম, এটা আমার তৈরি, এটা পুরোটা বুঝছেন, গেমের যে ক্যারেক্টার গুলো লাভ পারতেছে, এটা এটা হচ্ছে গিয়ে ও প্রথমে আপনার ক্যারেক্টারটা তৈরি করতে হবে, ক্যারেক্টারটা তৈরি করার পরে আপনার ক্যারেক্টারের মধ্যে রিগিং করতে হবে, রিগিং করার পরে এটাকে অ্যানিমেশন করতে হবে, সেটা কোথায় করতে হবে, যে 3D সফটওয়্যার আছে ওইটাতেই করতে হবে, কথা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এরপরে যে আপনাকে কি করতে হবে, অ্যানিমেশন করার পরে এরপরে যে না যদি কিনা করেন, এরপরে টার্গা ফাইলে রেন্ডার দিতে হবে, রেন্ডার দিয়ে তারপরে যে না আফটার এফেক্টে যে কম্পোজিশন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেম তো সাপে স্যার খেয়ে ফেললো কোডিং এর মাধ্যমে বানাই, তাই তো? কি, তারপরে তারপরে এটা কোডিং এর মাধ্যমে দিতে হয় না? না কোডিং এর মাধ্যমে এটা তো যে সঙ্গে যদি বানায় আপনার গেম তৈরি করার কারণে এটাকে কি করতেছে, কোডিং এর মধ্যে করতেছে, বুঝছেন? এটা জি করতে স্যার। হতো না, কারণ আমরা গেম যদি না বানাই, মুভি বানাইলে তো আপনার কোডিং লাগবে না, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি।
এটা আমি আবার বোতলটা যেহেতু চলে গেছে ওটার মধ্যে না আনি, এইটার একটু নিয়ে আলোচনা করি। দেখেন ম্যাটেরিয়াল যেটা দেখাইতেছিলাম, এখানে যে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করেন, অ্যাসাইন করার পরে দেখেন স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখন কিন্তু আসবে না। দেখেন এই আপনাদের ওই যেটা দেখেন আর্ক এন্ড ডিজাইন, তারপরে মেন্টাল যেগুলো ছিল অটোডেস্ক লাইট দিয়ে, ওগুলো কিন্তু আসতেছে না। কেন আসতেছে না বলেন তো? কারণ আমাদের এখানে কি মেন্টাল ডেটা অ্যাসাইন করা নেই। বুঝতে পারছেন? রেন্ডার সেটিং এ কি নাই? মেন্টাল ডেতে ওটা তো মেন্টাল রের কি বলে এটা, মেন্টাল রের ম্যাটেরিয়াল যেটা কিনা আমরা ইউজ করছি। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে, মেন্টাল রেতে যাইতে হবে। এরপরে যান, এরপরে দেখেন, এরপরে কিন্তু আমরা সব পাই যাবো। এরপরে স্ট্যান্ডার্ডে চাপেন, দেখেন এই চলে আসছে অটোডেস্ক মেন্টাল রে লাইব্রেরিতে। দেখেন এই যেখানে পিরামিডসের আলাদা করে যেগুলো দেন, বুঝছেন, মানে আলাদা ভাবে চলে আসে।